كشفت بدمائنا حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز محترم المسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মাগফিরাতের এই দশকে পবিত্র রমজান মাসে তার পবিত্র ঘর জান্নাতুল টুকরা মসজিদে এসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সরাসরি কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই পবিত্র রমজান মাসে অবতারিত পবিত্র আল কোরআনের মাধ্যমে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করে আমাদেরকে ইসলামী রাষ্ট্রের একটা মডেল তিনি আমাদেরকে দিয়ে গেছেন। শহীদ আত্মার মর্যাদা কামনা করছি। যে সমস্ত শহীদরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের সবচেয়ে দামি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন অনেক দয়া করে এবং মায়া করে তাকে জান্নাতে যাতে তার বান্দা যেতে পারে জন্য অনেকগুলি সুযোগ তিনি দিয়েছেন। তিনি চান না যে তার কোনো বান্দা জাহান্নামে যায়, আল্লাহ চান না। তবুও মানুষ তাদের কর্মফলের কারণে, তার হাতের কামাইয়ের কারণে ইসলামী শরিয়া আইনের লঙ্ঘন করে মানুষ তাদের নিজের জন্য জাহান্নাম কামাই করছে। এমনই একটি সুযোগ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাক ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় কিতাবের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে 12টি মাস রয়েছে। মাসের সংখ্যা 12টি।
মধ্যে সাইয়্যিদুশ শুহুর, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব দানকারী, সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাস মর্যাদাপূর্ণ কিভাবে হল? কেন রমজান মাস মর্যাদাপূর্ণ হয়েছে? কোরআন নাযিলের কারণে। এই মাসের পবিত্র কোরআন নাযিল হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার হয়েছেন তার উপর এই কোরআন নাযিলের কারণে। আর যে রাত্রিতে লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাযিল হয়েছে, সে রাত্রি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি এই কোরআন নাযিলের কারণে। কোরআনের সাথে যারাই সম্পৃক্ত হবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারাই চেষ্টা করবে, তারাই সম্মানিত হবে আল্লাহর দরবারে। তাই এই কোরআন দ্বারা নামাজ পড়তে হবে এবং কোরআন দ্বারা আমাদের সমাজটাকে গড়তে হবে। তাহলে আমাদের সমাজ শান্তির সমান হবে, যে সমাজে কোনো অন্যায় আচার থাকবে না। আর এই রমজান মাসে এই রোজাকে আমরা কিভাবে পালন করব, এখানে সুনির্দিষ্ট নিয়ম কানুন, অনেকগুলি মাসালা রয়েছে, সেগুলি আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে। এই মাসালাগুলি যদি আমরা না জানি, দেখা গেছে আমাদের সামান্য ভুলের কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে এবং রোজার ফজিলত আমরা নাও পেতে পারি। আমাদের এই মাসালাগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে, সময় দেখাতে হবে। তাহলে রোজা ফরজ, একটি ফরজ ইবাদত এবং ইসলামের 5টি ভিত্তির মধ্যে একটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতা'আজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। তাহলে ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে, এই 5টির মধ্যে একটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি, হচ্ছে রকম হচ্ছে রোজা, সাওম রমাদান। এই 5টির মধ্যে একটি। সুতরাং অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের সাথে রাখতে হবে। আর এই রোজা ফরজ হচ্ছে প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বা নরনারীর উপরে। যে ব্যক্তি রমজান মাস যে পায়, যারা রমজানের আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা রমজান মাস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কামা ফাতির শাকরাতুন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত থাকে, তার উপরেই রমজানের রোজা রাখা ফরজ। আর রোজা রাখার জন্য হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। রোজা রাখার জন্য জানিভাবে চাঁদ দেখা এবং চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে রোজা রাখতে হবে। হাদিস শরীফে এভাবে এসেছে, عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه। ابن عمر رضي الله عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখবে না চাঁদ না দেখা পর্যন্ত,
না থেকে রোজা রাখবে না। সুতরাং রোজা রাখতে হলে রাখতে হবে ও রোজা আমরা আবার ছেড়ে দিতে হবে। রমজান মাসটা শেষ হবে, চাঁদ দেখার পরে রোজা রাখা বন্ধ করতে হবে। তবে চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সেক্ষেত্রে একজন অথবা একাধিক নির্ভরযোগ্য ব্যক্তি যদি দেখে থাকে তাহলে সেক্ষেত্রে যথেষ্ট হবে। আর রোজা নিয়ত করতে হবে, তো নিয়তটা মুখে উচ্চারণ করা শর্ত নয়। আমি কি রোজা রাখছি, ফরজ রোজা না সুন্নত রোজা না নফল রোজা, কি রোজা রাখছি সেই রোজা আমাকে নিয়ত সহকারে রাখতে হবে। হাদিস শরীফে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্মের যে ফলাফল সেটি নিয়তের উপরে নির্ভর করে। মানুষের জন্য সেই সব রয়েছে সে যা আমল করে, আমল করা তার আমলগুলোর সব তার জন্য বরাদ্দ রেখেছেন। সুতরাং এই রোজার জন্য নিয়ত করতে হবে। তবে রোজার নিয়তটা আমরা ফজরের নামাজের আগে করতে হবে। রাত্রে যখন আমরা সেহরি খেয়ে নিব তখন রোজা নিয়ত করে নিতে হবে। তবে সেহরিটা শেষ রাত্রিতে খাওয়াটাই মুস্তাহাব। যারা 11টা-12টার দিকে শোয়ার আগে সেহরি খেয়ে শুয়ে যায় সেটা হবে। তবে মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে সবে সাদিকের আগে সাহারিটা খেয়ে নেয়া। আর সাহারিটার মধ্যে যদি কেউ দেখা গেছে আগে ভাত খেয়ে ফেলছে এবং শেষে তার পেটে খিদে নেয়, তখন ওই মুস্তাহাব সময় একটু পানি হলেও, মুস্তাহাব সওয়াবটা পাওয়ার জন্য একটু পানি হলেও সে খেয়ে নিতে হবে, তাহলে সে মুস্তাহাব সওয়াবটা পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস-সাহূরি বারাকা, তোমরা সেহরি খাও, সাহারি খাও, সাহারির মধ্যে হচ্ছে বারাকা। আল্লাহ রাব্বুল আলামিন বারাকা তোমাদেরকে দান করবেন, রহমত বরকত রমজানে দান করবেন। عن حفصة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يجمع صيام قبل الفجر فلا صيام له। আর নিয়তটা আমাদেরকে ফজরের নামাজের আগে করতে হবে। যেহেতু যদি সে নিয়ত না করে তাহলে এটাকে সুন্নত ফরজ না নফল এটা বোঝা যাচ্ছে না। কিন্তু হাদিস শরীফে আসছে যে যেভাবে পার্থক্য না করে তার জন্য কোনো রোজা নাই। তবে যদি কেউ রাত্রে কোনো কারণে নিয়ত করতে না পারে তখন সূর্য হেরে যাওয়ার 1 ঘন্টা আগে নিয়ত করে নেবে, তাহলে সেটাও যথেষ্ট হবে। আর পুরো রমজান মাসের জন্য একবার নিয়ত করা এটা যথেষ্ট নয়। যেমন রমজানের শুরুতে কেউ যদি নিয়ত করা নাই যে আমি পুরো মাসের জন্য নিয়ত করে নিলাম, তবে এটা যথেষ্ট নয়। যেহেতু রোজাগুলি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, প্রতিটা রোজা স্বতন্ত্র ইবাদত। সুতরাং এই স্বাতন্ত্রিকতা রক্ষা করেই আমাদেরকে নিয়তের বিষয়টা লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 187 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, وَحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَهُنَّ। রাতে রোজা রাখার নিয়ত করলে সুবহ সাদিক পর্যন্ত অনাহার এবং স্ত্রী বিধান করা
জায়েজ। অর্থাৎ রাত্রে যখন 12টা বাজে কেউ বা 11টা বাজে রোজা নিয়ত করে শেষ হয়ে পড়ে, এবং রোজা নিয়ত করার পরে আবার ঘুম থেকে জেগে ওঠে, সুবহ সাদিকের পূর্বে সে সেহরি খেতে পারবে বা গায়ে রোজা কাজগুলি সে করতে পারবে। সেহরি খাওয়াটা সুন্নাত, এটা আমরা খেয়ে নিব, এটার প্রতি আমরা অলসতা করবো না। আর সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আমরা ইফতার করব। দেখা গেছে অনেক সময় যারা অনেক কাজ করে ব্যস্ত থাকে, তারা একটু বই বসে করে যে আদান হয়েছে বা সময় হয়েছে ইফতার করবো না, এভাবে করবো বলতে আমি সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নিতে হবে, এটা হচ্ছে মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা'রুফিল ফিতর। মানুষ তাড়াতাড়ি ইফতার করার মধ্যে একটা বরকত রয়েছে, একটা খায়ের, একটা কল্যাণ মানুষের মধ্যে রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। মদের সাদা সুতো এবং কালো সুতো অর্থাৎ সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে সময়সীমা বেঁধে দিয়েছেন, এই সময়সীমাকে লক্ষ্য রাখা, আল্লাহর এই আইনটা মানা। আল্লাহর আইন মানা হচ্ছে ফরজ। আল্লাহ আইন করে দিয়েছেন যে সুবহ সাদিক এর পূর্ব পর্যন্ত খেতে পারবে, আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া বন্ধ, সূর্য অস্ত যাওয়ার পরে খেতে হবে। তাহলে এটা চলে আল্লাহর আইন। তো আল্লাহর আইনটা মানতে আমরা অভ্যস্ত হতে হবে। আর আল্লাহর আইন মানার জন্যই এই ট্রেনিং, আল্লাহর আইন মানার এই ট্রেনিং দেওয়ার জন্যই রমজান মাস, যে আল্লাহর আইনটা আমরা মানব আমাদের জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন। আমাদের আইন আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত আইন দিয়েছেন, এই শরীয়ত আমরা মানার অভ্যস্ত করার জন্য এই রমজান মাসের ট্রেনিং। আর ইফতারটা মাগরিবের নামাজের পূর্বে ইফতার করতে হবে। কেউ কেউ মনে করেন, যদি মনে করেন যে আজানের সাথে আপনি মাগরিব নামাজ পড়লেন, মাগরিব পড়ে ইফতার করলেন, না, আপনি ইফতারের যে মুস্তাহাব, যে সওয়াবটা, ওই সওয়াবটা থেকে বঞ্চিত হয়ে গেলেন। রোজা ভাঙবে, কিন্তু আগে ইফতার করতে হবে, এরপরে মাগরিব নামাজ আমরা পড়ব। খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর দ্বারা, খেজুর দিয়ে ইফতারের কাজটা আমরা শুরু করব। قال صلى الله عليه وسلم من وجد تمرا فليفطر عليه ومن لم يفطر على ماء فإن الماء طهور। তিরমিজি শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, খেজুর দ্বারা ইফতার করতেন, তাজা খেজুরের মাধ্যমে। আর তাজা খেজুর না পাইলে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন, অথবা পানি দ্বারা হলেও তিনি ইফতার করতেন। সুতরাং রাসূলের এই আমল, এই সুন্নাত আমরা পালন করব। খেজুর দ্বারা আমরা ইফতারের কার্যক্রমটা শুরু করব। আর একটি বিষয়, ইফতারের সময় দোয়া কবুল হয়। ওই সময় আমরা বেশি বেশি ইস্তিগফার করব। ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, যারা ইস্তিগফার পারে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা পারে চাইলে ইস্তিগফার করব। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। এটা সাইকেল ইস্তিগফার অনেক লম্বা, যারা পারেন মুখস্থ করে নেবেন। যে ব্যক্তি যেদিনে মারা যায় ওই দিনে একবার সাইকেল ইস্তিগফার করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অপরাধীতে একবার করলে রাত্রিতে মারা গেলে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আর ইফতারের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসি'আত কুল্লা শাইইন আন তাগফিরালি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আপনি আপনার রহমত অনেক প্রশস্ত, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনারই উদ্দেশ্যে, আপনারই সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি এবং আর আপনার দেওয়া রিজিক আমি ভক্ষণ করেই এখন ইফতার করতেছি, রোজা ভাঙতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর দেওয়া রিজিক খেয়ে আমরা রোজা ভাঙতেছি। আর যারা রোজা রাখে না, এমন লোকও কিন্তু আছে কেউ, তাদেরকে সতর্ক করে আমি বলছি যে আপনি যদি এই অবস্থা মৃত্যুবরণ করেন, এই বেরোজগারি অবস্থায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন এই রমজান মাসে? সুতরাং আমরা সবাই আল্লাহর এই ফরজ বিধানটা আমরা প্রত্যেকে অক্ষর করে মানব। আর এমন কিছু কাজ রয়েছে যেগুলি করলে রোজা ভেঙে যায়, এবং কিছু কাজ আছে যেগুলিতে কাজা এবং কাফারা উভয়টা দিতে হবে। আর কিছু কাজ আছে যেখানে শুধু কাজা করলেই হবে, কাফারা দিতে হবে না। এক নম্বর হচ্ছে, রোজা অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে কাজা এবং কাফারা উভয়কে দিতে হবে। স্বামী এবং স্ত্রী উভয়কে কাজা এবং কাফারা দিতে হবে। সেটা হচ্ছে একাধারে 60 দিন সে রোজা রাখতে হবে। আর ইচ্ছাকৃত অনাহার করলে কাজা ও কাফারা উভয় করতে হবে। যদি কেউ ইচ্ছা করে খায় রোজার দিনে, তাহলে তাকে কাজা এবং কাফারা উভয়টা আদায় করতে হবে। কিন্তু যদি কেউ অনিচ্ছাকৃত রোজা রাখতেছে ভুলে পানি খেয়ে ফেলছে বা কিছু একটা খেয়ে ফেলছে, তাহলে এবং যখনই তার স্মরণ হয়ে গেছে তখনই সে সতর্ক হয়ে গেছে, না আমি তো রোজাদার। এমনকি যদি কেউ ভুলে ফ্যাট করে ভাত খায়, তার খেয়াল নেই, কিন্তু পরক্ষণে যখনই খেয়াল হয়েছে তখনই খাওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে ভুলে খাইলে রোজা হবে। তবে যখনই স্মরণ হবে তখনই সে খাওয়া বন্ধ করে দিতে হবে। যে হাদিস শরীফে আসছে যে যে আল্লাহ তারা খাওয়াইছে, সে ভুলে খাইয়া গেছে। ভুলে করলে সমস্যা নেই, কিন্তু ইচ্ছা করে শরীয়তের এই বিধানগুলি, আল্লাহর এই আইনটা যদি ইচ্ছা করে কেউ লঙ্ঘন করে আল্লাহর আইন, তাহলে সেক্ষেত্রে বিপদ। রোজা অবস্থায় বিড়ি সিগারেট যদি কেউ খায়, ধূমপান করে, তাহলে কাজা এবং কাফারা উভয়টা করতে হবে। রোজা অবস্থায় ধূমপান করলে কাজা এবং কাফারা উভয়টা দিতে হবে। এরপরে সুবহ সাদিক হয়ে গেছে জেনেও আযান শোনা যায়নি অথবা আলো ছড়িয়ে পড়েনি, এ অবস্থায় যদি কেউ খায় তাহলে সে কাজা এবং কাফারা উভয়টা দিতে হবে। অর্থাৎ সুবহ সাদিক হয়ে গেছে, সে জেনে শুনে খাইছে, যে সে মনে করছে আযান শোনা না, কিন্তু সে জানে যে সময় হয়ে গেছে, রোজা খাওয়ার সময় শেষ, এরপরও খাইছে জানি শুনি, তাহলে সেক্ষেত্রে কাজা এবং কাফারা উভয়টা দিতে হবে, আযান শোনা যাক অথবা না যাক। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই রমজানের রোজাকে কিছু একটি মাসের জন্য পরিপূর্ণ 1 মাস রোজা রাখাটা ফরজ করেছে। আগামী মাসটা 29 হয়, 30 হয়। তবে যে বছরে একদিন আগে চাঁদ দেখা যায়, সে বছর 29 হবে। আর যে বছর একদিন পরে চাঁদ দেখা যায়, সে বছর 30 হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 140 নম্বর আয়াতে সেটা বলছেন, أياما معدودات فمن كان مريضا أو على
من أيام أخرى এই রমজানের রোজাগুলি তোমাদের জন্য নির্দিষ্ট কিছু দিনের জন্য খরচ। আবার কেন মিনকুম মারিদা, তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে যায়, রোজা রাখতে গেলে সে অসুস্থ, অভিজ্ঞ ডাক্তার বলে দিচ্ছে যে সে রোজা রাখতে পারবে না, তাহলে অথবা রোজা রাখতে রাখতে রমজান মাসে সে অসুস্থ হয়ে গেছে, তখন সে এগুলি কাজা করে দিতে হবে। রমজানের পরে সুস্থ হওয়ার পরে সেগুলি কাজা করতে হবে। আর মা বোনেরা যাদের নিয়মিত রমজান মাসে মাসিক হয়ে গেলে ওই রোজাগুলি সরোজার আগে রাখতে হবে। রমজানের পরে যে সরোজা আছে ওই সরোজা রাখার আগেই রমজানের এই কাজা রোজাগুলি রাখা উত্তম। এই যে অসুস্থতা, আর পুরুষদের অসুস্থতার ক্ষেত্রে যারা অসুস্থ হয়ে যাবে, রোজা রাখার জন্য আনফিট হয়ে যাবে, তারা রমজানের পরে এই রোজাগুলি তার রেখে দিতে হবে। আর যারা সফরে থাকবে, তবে সফরের ক্ষেত্রে হচ্ছে যে সফর কষ্টকর নয় এমন সফরে রোজা রাখতে পারবে, তাহলে রেখে দেওয়া উত্তম। আর যে সফরটা কষ্টকর, ওই সফরের মধ্যে বা অনেক গরম বা অনেক পরিশ্রমের ব্যাপার জড়িত সফরে, তাহলে সেই সফরের দিনগুলির রোজাটা অন্য রমজানের পরে রেখে দিতে হবে। এটাই বলছেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আর কাফারার মধ্যে যে সমস্ত বৃদ্ধ লোক বা অসুস্থ লোক যারা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, ডাক্তার বলে দিছে যে বালাগুলা যা খাইতে চায় খাওয়ান, বেশি দিন বাঁচত না, যদি এরকম না হয় তাহলে এরকম রমজান মাস পায়, তার জন্য ফেরিয়ে দিতে হবে। প্রতিটি রোজার জন্য একজন মুসলিমকে 2 বেলা করে খাওয়া দিতে হবে, অথবা 60 জন মুসলিমকে 2 বেলা খাওয়া দিতে হবে। আর ব্যবস্থা না থাকলে এইভাবে এটার মূল্য পরিশোধ করে দিতে হবে মুসলিমকে। যদি কে সে অসুস্থ অবস্থায় বা সফরে যদি রাখতে পারে, সাধারণ অসুস্থ, তাহলে সে তাদের জন্য উত্তম রেখে দেয়। তবে সফরের কষ্ট না হলে রোজা রেখে দেওয়াটাই উত্তম। তোমরা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে মাসালাগুলো আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।